আমার স্ক্রিনে একটা ছবি আপনারা দেখতে পারতেছেন। সেটা হলো এই যে মেয়েটা আসমা নাম, ঠিক আছে? এই মেয়েটা খুব অল্প সময়ে খুব ছোট পরিবার থেকে আসছে। আমি এক্সপেক্ট করি বিকজ এই মেয়েটা, আপনারা অবশ্যই চেনেন যে আগারগাঁও যে নির্বাচন কমিশনের যে অপোজিটে যে কিছু রাস্তায় কিছু ফুডের দোকানগুলো হয়েছে, রাইট? ওই নতুন রাস্তা বলা হয় আগারগাঁওটাকে। ওই নতুন রাস্তাতে এই মেয়েটা হাঁসের মাংস বিক্রি করতো, খিচুড়ি বিক্রি করতো, সামথিং লাইক দ্যাট। তো দেখেন, এই আসমা আপুকে আমি রেসপেক্ট করি এই জন্য, এই মেয়েটা খুব অল্প সময়ে একটু ভালো পজিশনে যাওয়ার কারণ হচ্ছে তার পরিশ্রমের কারণে সে এই পর্যায়ে গেছে। আজকে দেখেন, সেও কিন্তু অনেক মানুষকে ফ্রি খাওয়াচ্ছে। হ্যাঁ, একটা ভাইয়া আছে, উনি একটু হেল্প করে আর ওনার নিজস্ব তত্ত্বাবধানে। তো আমি মেয়েদেরকে বলতে চাই, এখনকার যে ট্রেন্ড চলে আসছে, মেয়েরা মানে একটা বড় লোকের ছেলেকে ধরবে, তার থেকে আইফোন নিবে, তার থেকে গহনা নিবে, তার থেকে মানে এই একটা ছেলের থেকে কি নেওয়া যায় সবচেয়ে বেশি জানে মেয়েরা। আমি সব মেয়েদেরকে বলতেছি না, এইখানকার যুগে মেয়েরা যে একজনের বউ আরেকজনের থেকে একজন থেকে চলে যায়, আরেক বুড়া লোকটা ধরে ধইরা তার থেকে টাকা পয়সা নিয়ে আটে দুবাই টুবাই সব ঘুরে। আপনি দেখেন, মানে আপনি শপিং মলে যান, দেখেন ভালো ব্যাগ বা ভালো আইফোন ভালো জিনিস ইউজ করে কারা? প্রত্যেকটা লোক, কেউ মানে নিজের ইনকামের টাকা দিয়ে করে না। সবাই ওই যে কারোর থেকে নিয়ে ছিনায় নেয়, কারোর থেকে মানে পটায় নেয়। তো আমাদের যুব সমাজটা কোথায় যাবে? দেখেন, আজকে মানুষ পরিশ্রম করতে চায় না। পরিশ্রম সাফল্য চাবিকাঠি, এটা অনেকে জানতে চায় না, অনেকে মানতে চায় না। তো আসমা আপুকে দিয়ে দেখেন, একটা মেয়ে কষ্ট করলে অনেক কিছু করতে পারে, কিন্তু আমাদের সমাজের মেয়েরা কষ্টই করতে চায় না। মানে কারে মেরে কারে খাবে, কার থেকে কিনবে, কার থেকে কি করবে, কোন মানে ডেলি বেসিকলি একটা ছেলের সাথে চ্যাটিং করবে সারা রাত, সকালে দুদিন পরে তার সাথে দেখা করে রেস্টুরেন্টে খাবে দাবে, তার থেকে জিনিস নেবে। ভাই, আর কত? একটু চেঞ্জ হন আপনারা প্লিজ। উপরওয়ালা কিন্তু আছে, মরতে হবে না। ভালো থাকবেন। আসমা আপুকে রেসপেক্ট।